আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো শুক্রবার বার্থডে ব্লগটা ছিল, একটু দিয়ে লেট হয়ে গেল পোস্ট করতে করতে। এই তো ভয়েস দিতে একটু সময় লাগে। আর এই ড্রেসগুলো আমি নিয়েছি সাদা পাহাড়ের দুটো ড্রেস নিয়েছিলাম মারুফার জন্য আর কি। তো সে সকালে উঠে, যেহেতু তার এক্সাম ছিল, তো রেডি হওয়ার জন্য কাপড় চোপড় খুঁজতেছিল, তাকে আমি বলি না, তার জন্য ড্রেসগুলো নিয়েছিলাম। এখন বের করে দেওয়ার পর সে অনেক খুশি হয়ে গিয়েছে। একদম সকালবেলা 7টার দিকের ভিডিও ছিল এটা। তো তার বার্থডে বলো বলতে, তার কিন্তু বার্থডে তেমন এটা করতে পারেনি আমরা, যেহেতু এক্সাম ছিল, পড়ার চাপ ছিল, অনেক কিছু মিলিয়ে তাকে এই ড্রেসটা দিয়ে দিলাম গিফট আমি বার্থডে উপলক্ষে। তো তেমন কিছুই করা হয়নি, হালকা পাতলা মতো তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো সে ড্রেস পরে খুবই মহা আনন্দ। তোমার জন্য সবাই দোয়া করবেন, তার মনের ইচ্ছা যেন পূরণ করে আল্লাহ তাআলা। তো অনেকভাবে মানুষকে হেল্প করে, তো তার ইচ্ছে তা যেন আল্লাহ পূরণ করেন, এটাই। তো তাকে খুশি করার জন্য এতটুকুই। তাকে আমি বললাম তুমি একটু সাজুগুজু করে যাও, যেহেতু ড্রেসটা পরেছো। বলছে আম্মু আমাকে কিছুই ভালো লাগছে না। আমি বললাম যে না, যেহেতু এখন তুমি যাচ্ছ ইউনিভার্সিটিতে, তো সব ফ্রেন্ডরা আছে, তো আজকে যেহেতু বার্থডে অনেকে জানবে, তো একটু সুন্দর করে যাও। তো তাকে রিকোয়েস্ট করার পর সে একটু সুন্দর করে, এভাবে তো সাজুগুজু করে লিপি দিয়ে বের হয়, বাট আজকে একটু সুন্দর করে বের হতে বলেছিলাম, মানে যেহেতু বার্থডে উপলক্ষে। তো তাকে সারপ্রাইজ দিতে তেমন একটা কিছুই পারিনি, আমি শুধু ড্রেসটাই দিয়েছি। তো সে একটু হালকা পাতলা, তাকে অনেক সাজগোজ করা লাগে না, সে একটু মানে লিপি দিলে তাকে একটু সুন্দর লাগে। তো সে রেডি হয়ে গেল, তা সে এখন বের হয়ে যাবে। তো তাকে আমি কি করব, তার জন্য তাকে আমি জিজ্ঞাসা করলাম কিছু মানে লাগবে কিনা, কিছু করবে কিনা। বলছে যে এমনি অনেক বেশি প্যারায় আছি, এক্সাম নিয়ে অনেক প্যারাশানিতে আছি, তো এখন আমার জন্য কিছুই করতে হবে না, এতটুকু করেছে অনেক খুশি হয়েছি। তারপরে আমি আরো কিছু জিনিস তার পছন্দ অর্ডার করে নিয়েছিলাম। এই চেনগুলো, অনেকগুলো চেন অর্ডার করেছিলাম, তো সে অলরেডি 2-3টা পরে ফেলেছে। তো এগুলি মানে খুব ভালো মানের বলেই আমি নিয়েছিলাম, কিন্তু নেওয়ার পরে এমন বাজে একটা অবস্থা, একটা মানে ঘাম লাগলো কালো হয়ে যায়, একদম বাজে পড়েছে জিনিসগুলো, যার জন্য এগুলো আমি আর পেজে দিলাম না কোন পেজ থেকে নিয়েছি। কারণ খুবই বাজে একটা অবস্থা, চেনগুলো একবার পরা পরে না, দ্বিতীয়বার পরা যায় না, মানে ঘাম লাগুক পানির লাগুক কালো হয়ে যায়। তো তাকে বললাম একটু পরে দেখো, সে বললো যে ঠিক আছে। তো পরিয়ে দিলাম, সুন্দর লাগছে, একবার দুবারই পরা যায়, বেশি আর পরা যায় না। এই চেনগুলো দেখতেও সুন্দর, মার্শাল্লাহ দিলে ওকে খুব কিউট লাগছিল দেখতে, মানে জিনিসগুলো ওকে ভালো লাগে, কিন্তু তেমন একটা জিনিস পরতে চায় না, ও গোল্ড পরতে চায়, তেমন একটা গোল্ড ওর জন্য আমার নেওয়া হয়নি। তো যাই হোক, ও এখন বের হয়ে যাবে ইউনিভার্সিটিতে, যেহেতু পরীক্ষা আজকে। আমি বললাম আজকে আমি যাব না, তুমি একটু কষ্ট করে আজকে একাই যাও, আমি রিক্সা পর্যন্ত তোমাকে দিয়ে আসি। বললো যে ঠিক আছে। তো এই তো সে রেডি হয়ে নিল। আর বার্থডেটা বলতে আমিও ও আমরা কেউই তেমন ভাবে বার্থডে সেলিব্রেশন আমরা করিনি, কাউকে বলিনি। আর ওর অনেক ফ্রেন্ডরে বাসা আসতে চেয়েছিল, বাট ও এক্সামের কারণে এদিকে ও কিছু ছবি তুলতেছে। আমি বললাম কিউট লাগছে, ও বললো যে না আমাকে পচা লাগতেছে, একদম ভালো লাগছে না। আর ড্রেসটা আসলে খুবই সুন্দর লাগছে, ড্রেসটা খুব সুন্দর। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, পেজের লিঙ্ক দিয়ে দিব। আর সে দেখেন কি কি ছবি তুলতেছে, তার তুললে আর বলতেছে চলো না চলো না, আমাকে বলতেছে। আমি বললাম যে না, আমি এখন যাব না, তোমার টেনশনের কোনো কারণ নেই, তুমি একা যাও আজকে। তো ওকে দিয়ে চলে আসলাম আমি। দিয়ে চলে এসে এখন ভাবলাম যে যেহেতু দুপুরে ও আসবে, ওর জন্য একটা মানে বিফ বিরিয়ানি করে নিই। ও কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ, সব ধরনের বিরিয়ানি তার খুব পছন্দ। তো আমি সমস্ত মশলা এই যে দিয়ে মাংসটাকে আমি, ও দেখেনি, ও জানে না আমি মাংস বিরিয়ানি করব, ও মানে ও জানে না কিছুই করবো আজকে। কারণ আমার মনটা অনেক খারাপ, ওর বাবার শরীরটা খুব অসুস্থ, খেতে পারে না তেমন একটা। তো এই বিরিয়ানিটা করেছিলাম, কিন্তু ওর পাপা কিছুই খেতে পারেনি। ওর পাপাকে আমি ভাত রান্না করে দিয়েছিলাম। এখন এই তো বিরিয়ানিটা আমি গরুর মাংসটা আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। ও কিন্তু তেমন একটা জানে না, তেমন কেউ কিছুই জানে না। ও সারপ্রাইজ হয়েছে, মানে দেখাবো আমি, ও খুবই সারপ্রাইজ হয়েছে বিরিয়ানি দেখে। বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করলাম দেখে দিচ্ছি কিভাবে রান্না করেছি। আর এই বিরিয়ানির রেসিপিটাও অনেক ইউটিউবের চ্যানেলে কিন্তু আমার আছে, তারপর ফুল রেসিপিটা আমি শেয়ার করে দিলাম আবার আপনাদের সঙ্গে।
আর এখানে আমার হাতেও নিজের মানে মশলা, সব সিক্রেট মশলা, হ্যাঁ বলতে কিছু নেই, অনেকে বলে সিক্রেট মশলা, আমি সমস্ত মশলা ভাঙিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে আমার। বিরিয়ানি মশলাগুলো আমি যেভাবে করে নিই, সমস্ত মশলা একটু হালকা ভেজে ঢেলে নিই, ব্যাস আমার হয়ে যায়। এই যে মাংসগুলো একটু অর্ধেক মাংস তৈরি নিলাম, ওর এই ভুনা মাংসটা অনেক পছন্দ মারুফার, মারুফা শুক্রবার আর কি। তো এই তো এইখানে আমি চালটা দিয়ে দিলাম, আর হলো আলু ভেজে দিয়ে দিলাম, হালকা ভেজে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিলাম, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, সুন্দর সুন্দর একটা ফ্লেভারের জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা না দিলে হয়, একটু ঘি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর যেহেতু ভাই বাহির থেকে আসবে, এখানে আমি কিন্তু অন্য কোনো কিছুই আর দিব না, এভাবেই রান্না করবো। এবার এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটাকে রাজা গোলাপ জল মিক্স করে একত্রে দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা প্রায় হওয়ার দিকে, বিরিয়ানিটা হয়ে গিয়েছিল। তো এর মধ্যে শুক্রবার চলে আসছে, আসার পরে তার ফ্রেন্ডরা নাকি তাকে অনেক গিফট করেছে, কি গিফট দিয়েছে। তাই এটা আমি ওকে বলছিলাম তুই অর্ডার করার জন্য, এই জিনিসগুলো পছন্দ করেছিল, তাই বললাম ঠিক আছে বার্থডে উপলক্ষে তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করো। তো সেই জিনিসগুলো আসার সময় আবার মানে রিসিভ করেছে, আমাদের বাসা নিচে থেকে রিসিভ করে পরে বাসায় আসছে। তো আমাকে বললো তুমি একটু দেখো কি কি নিয়েছিলাম। তো আমি বলছি তোমার যা ভালো লাগে সেগুলি নাও, কোনো সমস্যা নেই, ড্রেসের সাথে ম্যাচিং করে যা যা ভালো লাগে। তো সে জিনিসগুলো নিয়েছে, বাট জিনিসগুলো একটাও একদমই ভালো লাগেনি। এর চেয়ে ভালো দোকান থেকে কিনলে ভালো ভালো জিনিস পাওয়া যেত, আর দামও কিন্তু একদমই কম না, অনেক দাম নিয়েছে জিনিসগুলো। মানে এই জিনিসগুলো অতিরিক্ত হলে 50-60 টাকা করে, বা এই জিনিসগুলো দেখা 200 টাকার উপরে করে নিয়েছে দারাজ থেকে। আর একদম বাজে ছিল জিনিসগুলো। আমি বললাম এগুলো কি নিয়েছে, একটু রাগও করেছে, বাট বার্থডে ছিল সেই জন্য আর তেমন একটা কিছু বলিনি, কি করবো, যা ভালো লাগছে তাই নিয়েছি তার পছন্দ মতো। এখন কি করার, তো ব্রাসলেটটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এটা কালার মনে থাকবে না, আমার মনে হয় একটারও কালার থাকবে না। সব কম দামি 10-20 টাকা জিনিস মনে হচ্ছিল আমার কাছে, মনে হয় যেগুলো 20 টাকা করে 10 টাকা করে এমন মনে হচ্ছিল আমার কাছে, বাট এগুলো অনেক দাম, 100-150 টাকা করে নিয়েছে। এখন আমি বললাম ঠিক আছে একদিন পরও শখ করে নিছো, এখন আমি বললাম ভালো লাগেনি। তো তারাও বলতেছে আমি তো বুঝি নাই। আমি বললাম দেখো অনলাইনে জিনিসগুলো কিন্তু সব জিনিস ভালো হয় না, দেখতে সুন্দর কিন্তু সব জিনিস ভালো হয় না, বোঝাচ্ছিলাম তাকে আমি। তো এই যে ফিঙ্গার রিং গুলো নিয়েছে, তো এটা ভালো লাগছিল একটু আমার কাছে, কিন্তু এই কালারটা ভালো লাগেনি, এমনি সুন্দর ছিল। কিন্তু এই জিনিসগুলো মানে বাহিরে বাহিরে মার্কেটগুলো তো অনেক পাওয়া যায়। তো সে নিয়েছে, এখন আর কিছুই করার নেই। বললাম ঠিক আছে নিয়েছে ভালো, এখন পড়ো তুমি। তো তার ফ্রেন্ডও তাকে কি যেন গিফট দিয়েছে, তার একটা কলেজ ফ্রেন্ড আছে, তো তাকে গিফট দিয়েছে, আরো কে কে যেন তাকে গিফট দিয়েছে, সব জিনিসগুলো আর দেখাবো না। তো এই প্যাকেটটা আমি একটু দেখে মানে ভাবলাম প্যাকেটটা তোমাকে কি দিয়েছে, প্যাকেটটা দেখার জন্য আমি বসেছিলাম, ভিডিও করতেছিলাম আর কি। ও যে কি, তো ভ্যাবলেটটা পড়ছিলাম, এটা ভালো লাগে, আমি বললাম দেখো দুটো একটা ভালো লাগছে না, বললো হবে যে কোনো একটা মানে মাঝে মধ্যে একটু দেখা যাবে যে এক এক সময় এক একটা একটু একটু করে পড়বো, ওই জন্য নিলাম। বললাম ঠিক আছে। তবে ড্রেসটা ওকে অনেক মানিয়েছে, মাশাআল্লাহ খুব কিউট লাগছিল ড্রেসটা। আসার পর আমি তাকিয়েছিলাম, ড্রেসটা অনেক সুন্দর লাগছে। আর আমি বললাম ঠিক আছে এখন এই প্যাকেটটা খুলে, প্যাকেটটা কি আছে আমি একটু দেখতে চাচ্ছি। বললো যে ঠিক আছে। প্রথম ভেবেছিলাম হয়তো বা 3 পিস বা কোনো গিফট শপিং জাতীয় কিছু, পরে গিয়ে দেখি যে একটা লেহেঙ্গার বক্স। আমি মানে অবাক হয়ে গেছি, লেহেঙ্গার বক্স, লেহেঙ্গা নাকি? ও বললো যে না লেহেঙ্গা হতে যাবে কেন, হয়তো বা 3 পিস হতে পারে। এই যে লেহেঙ্গা মনে করেছিলাম, ও আমি দুজনে অবাক হয়ে গেছি লেহেঙ্গা মনে করে। পরে দেখি যে শাড়ি, তো মাশাআল্লাহ শাড়িটা অনেক কিউট ছিল, খুবই সুন্দর একটা শাড়ি ছিল, কিন্তু অ্যাশ কালারের মধ্যে। আমি বলতেছিলাম তোমাকে তেমন একটা মানাবে না, এখন কি করার, যেহেতু গিফট, তো গিফট যা দেয় তাই সুন্দর। এখন তোমার আমার দুজনের পছন্দ হয়েছে, জিনিসগুলো খুব সুন্দর ছিল, শাড়িটা অনেক সুন্দর ছিল। এখন যাই হোক, এখন তার যেহেতু পছন্দ হয়েছে আমার কিছু করার নেই। আমি বললাম মাঝে মধ্যে যদি এদিক সেদিক যাওয়া হয়, শাড়ি পরতে চাও তখন এটা পরতে পারবা, সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগে, পরলে সুন্দর লাগে। তারপর আর কি দেখেন তার রিয়েকশন। ये बिरयानी
খুশি এত বিরিয়ানি খাওয়ায় শান্তি না খাও শান্তি শান্তি মতো খাও খেতে পরে দেখছেন কি খুশি বিরিয়ানি দেখে বিরিয়ানি মানে একদিন দুদিন পরে রান্না করি তারপর তার বিরিয়ানি পছন্দ যাই হোক তো হচ্ছে সে খেতে বসলে এর মধ্যে এই প্যাকেটগুলো তাকে এক ফ্রেন্ড দিয়েছে যে খেয়ে যা তো খেয়ে আসেনি সেই জন্য তাকে তার বার্গারটা পছন্দ তাই তাকে বার্গার আর চিকেন উইংস দিয়েছে 2 প্যাকেটে 2টা তো সে বলতেছে আমাকে তুমি খাও আমি বললাম যে না আমি খাবো না এই চিকেন উইংস আমার কখনোই পছন্দ না এইভাবে তো আমার আরো পছন্দ না যাই হোক বার্গারটা মজা ছিল তো আমরা ও আবার একটা খেয়ে বলতেছে মজা ওর ভালো লাগবে বাট আমার কাছে এগুলি কখনোই পছন্দ না আমার কাছে বার্গারও পছন্দ না আমার একটু স্যান্ডউইচ ভালো লাগে তো বার্গারটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো এই তো ওকে খাওয়াই টাওয়াই দিলাম ও মানে ও বলতেছিল প্রথমে আমাকে খাওয়াই দাও আমি বললাম যে না আমি একটু কাজ করব তুমি খাও তো ও আস্তে আস্তে খাচ্ছিল এর মধ্যে রাত্রিটা ছিল রাত্রে 11টার পরের ভিডিও এর মধ্যে আমি কিন্তু কোনো কেক টেক কিছুই আনিনি কারণ ও পড়তেছিল পরীক্ষা আবার ছিল পরের দিন এর জন্য এর মোর বাবা মানে কেক নিয়ে আসছে তো ওইদিকে সব দোকান বন্ধ হয়ে গেছিল আর কি তখন ওই মুহূর্তে অন্য একটা দোকান থেকে নামটা ভুলে গেলাম ওই দোকান থেকে নিয়ে আসে ভালো ছিল খারাপ না তো ও আমাকে বলতো তুমি খাও তুই একটু ভিডিও করে দাও আমার মোবাইল দিয়ে আমি বললাম ঠিক আছে আর মোবাইল দিয়ে একটু ভিডিও করে দিলাম আমি এই তো আর হলো এভাবে আমরা ছোটখাটো ফিনিশিং করি ওকে নিয়ে কারণ কেকটা আমি ওকে বলছি আনার জন্য বা আমি যাবো আমাকে দেয়নি কেক আনার জন্য তাই আমি বললাম ঠিক আছে তোমাকে একটু খাওয়া দেবো পাপা তো খেতে পারবে না পাপা যেহেতু দাঁতের সমস্যা মিষ্টি একদমই নিষেধ ডায়াবেটিস তো এদিকেও দেখেন ওকে আমি খাওয়াতেছিলাম এর মধ্যে দেখেন ও হাত রাখছে এর মধ্যে পিচ্ছে এসে শুরু করছে তো এইভাবে ছোটখাটো ভাবে করলাম আমার শরীরটা বেশ ভালো না মনটা ভালো না সব মিলে এই অবস্থা আছে আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন শুক্রবার জন্য সবাই অনেক দোয়া করবেন শুক্রবার বাবার জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে